আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যেদিন পালাইছিল অনেক গবেষকরা বলছে, ভালো করে খেয়াল করেন, আগেই বলছি গর্জনিয়া থেকে কেউ যায় নাই, রামু থেকে উপজেলা থেকে কেউ যায় নাই, কক্সবাজার থেকে উল্লেখযোগ্য কোন সংখ্যক রাজপথে যায় নাই। আহারে এতগুলা মানুষ কোত্থেকে আসলো? হঠাৎ করে চতুর্দিকে মানুষ কিভাবে হয়ে গেল? বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম ফেরেশতা এসেছিল পাগড়ি পরা অবস্থায়, সাহাবী বর্ণনা করেছেন, কিন্তু ফেরেশতারা ফেরেশতার মতো করে এসেছে, কিন্তু আমাদের কাছে দেখতে মনে হয়েছে আমাদের বাইদের সূরত নিয়া ফেরেশতারা আমাদের ভিতরে দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ। ঢাকার রাজপথের চতুর্দিকের গলিতে বিভিন্ন মানুষের আকৃতি নিয়া সূরত নিয়া আল্লাহ ফেরেশতা নাজিল করেছে। আল্লাহর কামনা হলো হাসিনারে দিল্লি পাঠাই দেবে, ঠিক কি না? খেলা খেলেছে কে? খেলা হবে, আসল খেলা তো হয়ে গেছে, আসল খেলা খেলে আল্লাহ। ওবায়দুল কাদের এখন আর খেলা খেলতে পারে না, ঠিক কি না? এখন বুবু দিল্লিতে গিয়া ফোনে বলে আমি কাছে আসি, হুট করে আমি ঢুকে যাব, ঠিক কিনা বলো? হুট করে তুমি ঢুকে যাবে, আমরা কি বসে থাকবো নি? আমরা ছট করে ধরে ফেলবো। ছট করে ধরে ফেলে আমাদের মনে আছে আমাদের কলিজার টুকর আল্লামা দেলোয়ার সাইদিকে যে কাশিমপুর কারাগারে রেখেছিলেন, ওই কন্ডম ছেলে তোমারে নিব, না হলে আমাদের কলিজা ঠান্ডা হবে না, ঠিক কিনা?